আজ বানাবো অরেঞ্জ চিজ কেক। তার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন জল অ্যাড করে নেব। এটাকে একটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে অন্যদিকে দুধ গরম বসাবো। দুধ যখন খুব সুন্দর করে ফুটে উঠবে তখন ওর মধ্যে ধীরে ধীরে ওই ভিনিগার মেশানো জলটাকে অ্যাড করতে থাকবো আর নাড়াতে থাকবো। তাহলে কিন্তু ছানাটা দুধের থেকে একেবারে সেপারেট হয়ে যাবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এটাকে আলাদা করে রেখে দেব আর জলটাকে ঝরিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দেব। জল ঝরিয়ে রাখার পরে তারপরে আমি অন্য যে কাজটা আছে সেই কাজের দিকে যাব। জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে একটুখানি প্রথমে চামচের সাহায্যে চেপে চেপে ম্যাক্সিমাম জলটা বের করে দেবো। তারপরে এমনিই রেখে দেবো, অটোমেটিক্যালি বাকি জলটা কিন্তু ঝরে যাবে। অন্যদিকে আমি আর একটা ছান্নির মধ্যে 2 কমলা লেবুর রস আমি চেপে চেপে বের করে নেব। এটা চাইলে তোমরা ব্লেন্ডারেও করতে পারো। আমার যেহেতু দুখানা ছিল, কোয়ান্টিটি কম, সেই জন্য আমি হাতের সাহায্যেই করে নিয়েছি। এবারে এই দুখানা কমলালেবুর রস যখন বের করা হয়ে যাবে তখন আমি একটা প্যান বসাবো গরম করার জন্য, আর তার মধ্যে এই 2 কমলালেবুর রস অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে সামান্য একটু চিনি অ্যাড করব, যেহেতু 2 আর এই লেবুটা মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে চাইলে তোমরা অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার দিতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে দিয়েছি, এটা অপশনাল, যদি না চাও নাও দিতে পারো। এবার যখন খুব সুন্দর করে ফুটে উঠবে তখন 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে সাথে অল্প একটু জল দিয়ে একটু সেলারি বানিয়ে সেই সেলারিটা এই লেবুর রসের মধ্যে অ্যাড করে দিলাম। জোর ফ্লেমে ম্যাক্সিমাম 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে এটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে আমার কাছে অ্যাভেলেবেল থিন অ্যারারুট আর বিস্কফ ছিল। আমি এই 2 বিস্কিট মিশিয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে আমি এটাকে ঢেলে নিয়ে এটার মধ্যে বড় টেবিল স্পুনের 1.5 থেকে 2 টেবিল স্পুন মাখন দিয়ে এবারে বিস্কিটগুলোকে খুব ভালো করে মাখতে থাকবো। হাতের সাহায্যে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমার কাছে যে কাচের কন্টেনার আছে, তোমরা চাইলে একটা বড় পাত্রও করতে পারো, আমি ছোট ছোট করে বানিয়েছি। যেই ছোটো পাত্রগুলো আছে তার মধ্যে বিস্কিটের মিশ্রণটাকে হাতের সাহায্যে চেপে চেপে ভরে দেব। চেপে চেপে ভরে দেওয়ার পরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেফ্রিজারেট করব, আর তারপরে আমি বাকি প্রসেসটা করতে থাকব। এটা কিন্তু খুব ভালো করে চেপে বসাতে হবে, না হলে পরে কিন্তু এটা অতটাও ভালো হবে না। এটা যেন ফ্লাফি না থাকে, একদম সেট হয়ে যায়। অন্যদিকে আমি আবারও ব্লেন্ডার জারের মধ্যে আগে থেকে যে পনিরটা রেখেছিলাম পনির, আর 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন মতো ঘন ক্রিম, যেটা হয় নর্মালি ক্রিম কিনে ফ্রিজে রেখে দিলে পরে তলানিতে চলে যাবে নর্মালটার, ওপরটা যে এখন ঘন হয়ে যাবে সেটা, আর স্বাদ মতন চিনি দিয়ে আমি ব্লেন্ডিং করে নিয়েছি। এরপরে ফ্রিজ থেকে ওই বেসটাকে বের করে তার মধ্যে আমি যেটা বানালাম পনিরের আর চিজ মিক্সচার যেটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি প্রত্যেকটা কন্টেনারের মধ্যে 2 বড় বড় টিস্পুন করে দিচ্ছি। মানে এটা টিস্পুনে বলছি, এটা টেবিল স্পুন মতন হবে। 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন মতন মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে চামচের সাহায্যে কিন্তু একটু স্প্রেড আউট করে নিতে হবে, না হলে পরে কিন্তু এটা কিন্তু ভালো করে স্প্রেড হবে না। তো চামচের পেছন দিকটা দিয়ে সুন্দর করে আমি স্প্রেড আউট করে নিয়েছি। এরপরে আমি যে অরেঞ্জের ক্রিমটা বানিয়েছিলাম সেটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, যাতে ওপর থেকে কোনো রকম লাম্পস না পড়ে।
বা সর না পড়ে। এবারে এটার উপরে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে কিন্তু 4খানা কন্টেনারের মধ্যেই অ্যাড করতে থাকবো। এটাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা অথবা ওভারনাইট বা যে যতক্ষণ পারো এটাকে রেফ্রিজারেট করবে। আমি এটা ওভারনাইট রেফ্রিজারেট করেছিলাম, আর তারপরে এটাকে বের করে সার্ভ করবে। এবারে গার্নিশিংয়ের জন্য আমি কমলালেবুর কোয়াগুলোকে রেখে দিয়েছিলাম 4টে। তোমরা চাইলে ওটাকে কুচি করে আর সাথে পুদিনা পাতা দিয়েও কিন্তু দিতে পারো। কিন্তু জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে জানিও কোথা থেকে দেখছো, আর ইউটিউব থেকে দেখে থাকলে পরে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর আমার এই ছোট ছোট প্রয়াসগুলোর জন্য তোমরা প্লিজ পাশে থেকো। তোমরা যত পাশে থাকবে তত আমার উৎসাহ আরও বাড়তে থাকবে। তো চলো এবারে রেফ্রিজারেট করতে যাই, পর সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।